হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে থেকে না মানে কালকে থেকে মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে কালকে থেকে। তো আর আজকে থেকে মেয়ের বাস আসবে বাড়ির সামনে, কারণ কি রাস্তাটা একটু প্রবলেম হয়েছে, তো ভালোই হয়েছে। তো এখন চলো, এখন আমি ফটাফট মেয়েকে রেডি করে স্কুলে বাসে দিয়ে তারপর বাকি যত কাজকর্ম আছে সব স্টার্ট করব। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটাকে স্টার্ট করা যায়। তো আজকে পুকুর বাস বাড়ির সামনে থেকে যাবে। পুকুর কেমন মজা লাগছে, এদিকে দেখা পাতা হাও কেমন লাগছে। হ্যালো, তো বোরিং কেন তুমি? এই যে তাকিয়েছো, আমার চুলের কি অবস্থা জানি তো, দিক দিয়ে আসবে। তো বাস চলে এসছে, চলো বসে যাই। দেখ কি এগুলা, ঠিক আছে চল মনে চল। ব্যাগটা টাটা। না, রাস্তাটা ভাঙা দেয়। ও ওই দিক দিয়ে ঢুকতে পারে না। হ্যাঁ, বা তোমার একটু সুবিধা হয়েছে তাহলে। ও ভাঙা থাক। হ্যাঁ আমি তাই ভাবছি ভাঙা থাক। তোমার তো অনেক সুবিধা। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি আমার বিএড কলেজে আমার মার্কশিট তুলতে। এতদিন হয়ে গেল আমার মার্কশিট তোলার টাইম পাইনি, তো তার জন্য এখন বেরোচ্ছি। বরকে হাজবেন্ডকে নিয়ে মাথা নষ্ট হয়ে যাবে। বন্ধ করে তোমার সাথে যাব। সব তো কাজ করো এখন, জানো তো এখন ও দোকানে যেতই না, ভাই চলে গেছে দোকানে। এখন হচ্ছে ও বাড়িতে বসে থাকতো, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। জাস্ট স্নান টান করলো, মানে এখনও যদি ও বাড়িতে থাকতো, যদি আমাদের যাওয়া না হতো তাহলে ও স্নানও করতো না। তো আমি তোমাকে কিছু কোনো, আমার জন্য তোমার কোনো এফেক্ট হয়নি, উল্টা আমার জন্য তোমার তাড়া। বলছে না গীতায় কি বলেছিল? শাস্ত্র আলোচনা করলো মহিলারা মানুষ। শাস্ত্র আলোচনার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তুমি স্নান করতে বলো, তোমাকে জোর করে ঠেলে আমরা বাথরুমে পাঠাইলাম। আমরা তুমি বললা তো এটা ওটাই করতে হবে। হ্যাঁ, ঝাল।
কি ফাইনালি মার্কশিট নেওয়া হয়ে গেল। তোমরা শুধু ভাবতেছো যে আমি মার্কশিট নিয়ে নেই না, ওখানে অনেকে সিগনেচার করে না, অনেকেই মার্কশিট নেয় নেই। আমাকে লেজি বলবে না, বলে না আমাকে লেজি। বিশাল অ্যাচিভমেন্ট। না 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 বিশাল অ্যাচিভমেন্ট। হ্যাঁ দেখছি আমি, এই যে দেখা দিচ্ছি তোমার বিভাগে, এই দেখো পাহাড়, আমরা কোনোদিন দেখেনি। মেয়ের জন্য নতুন হারমোনিয়াম কিনে নিয়ে আসা হয়েছে। মেয়ের যে পুরোনো হারমোনিয়ামটা ছিল, মানে যেটা আমাদের হারমোনিয়াম, আমাদের বাড়িতে আমি আমার দিদি আর বোন শিখতাম গান, তো ওই হারমোনিয়ামটা একটু খারাপ হয়ে গেছে, মেয়ে আর ওটাতে গান করবে না, তার জন্য নতুন হারমোনিয়াম নিয়ে এসে দিয়ে দেওয়া হয়েছে। ও সেটা নিয়ে গান করছে। দেখো রাত্রি 12:30। মেয়ের হ্যান্ডরাইটিং কমপ্লিট হয়নি, কালকে কপি জমা নেবে, মানে ছুটির মধ্যে বলেনি যে কত পেজ পর্যন্ত লেখা নেবে। তো এখন মেয়ে হ্যান্ডরাইটিং লিখেই যাচ্ছে, কখন ঘুমাবে জানি না, সকালে স্কুল আছে। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। মেয়ে জানি না কতক্ষণ লাগাবে লিখতে, আর সকালে উঠতে পারবো কি না, কিন্তু তা উঠতেই হবে, কালকে স্কুলে যেতেই হবে, জমা দিতেই হবে এটা। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।